গুড মর্নিং ফ্রেন্ডস। আবার প্রতিবারের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। টপিক হচ্ছে কীভাবে কলেজ সিলেকশন করব। দুদিন বাদে তো ভর্তি, সেইটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো দুটো ভিডিও অলরেডি বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেখান থেকে তোমাদের আশা করি প্রবলেম 99.9% সলভ হয়ে যাবে। কিছু সমস্যা হচ্ছে কীভাবে কলেজগুলোকে সিলেক্ট করব। একটা আপডেট দিই, অনেক বড় একটা খবর। ভালো নাম্বার যে পাওনি, মানে নাম্বার অনুযায়ী তুমি তোমার কলেজে সিলেকশন হবে এই বছর। যেরকম তুমি নাম্বার পেয়েছো তুমি সেরকম কলেজে ভর্তি পাবে। দেখো, আমি তো ইউনিয়নকে টাকা দিয়ে বা এদিক ওদিক সোর্স লাগিয়ে অ্যাডমিশন হওয়া, এগুলো তো আমি পছন্দ করি না। তো সেইটা আমি কখনো করবোই না। তাই তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, ভালো করে শুনবে কথাগুলো। আমি পার্ট বাই পার্ট করে বলে দিচ্ছি। আবার মানে একই কথা অনেক থাকবে, তোমাদের সুবিধার জন্য বারবার করে বলছি। ওয়েবসাইটের নাম হচ্ছে WBCAP, গুগলে গিয়ে সার্চ করলেই পাবে। ওয়েবসাইট খুলবে, তোমার ডান দিকে রাইট হ্যান্ড সাইডে, মানে তোমার এই দিকটায় লগ ইন অপশান আসবে, সাইন আপ অপশান আসবে। ওখানে ক্লিক করে নিজের ফোন নম্বর দিতে হয়, ইমেল আইডি দিতে হবে। সেইখান থেকে তোমার পাসওয়ার্ড জেনারেট হবে। খুব একটা সহজ কাজ নয়, যতটা আমি সহজ করে বলছি। তাই জন্য আমার প্রশিক্ষণ কেন্দ্র এই ভর্তি বা অ্যাডমিশনের জন্য তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করবে। এখন কথা হচ্ছে স্যার, কলেজ কীভাবে সিলেক্ট করব। এক নম্বর প্রবলেম, সকালে একটি ছাত্রী আমাকে ফোন করেছিল, অ্যাড্রেস নিয়ে একটা সমস্যা। সবাইকে বলি, দেখো সবাই ধরো কেউ কলকাতার শ্যামবাজারের মনীন্দ্র কলেজে ভর্তি হবে। এখন সে থাকে ধরো স্কুল পাড়ায় বাগুইহাটি, বাট তার দেশের বাড়ি বা তার সব কিছু ডকুমেন্ট, আধার কার্ড, রেশন কার্ড, তার সব কিছু অ্যাড্রেস, এগুলো ধরো তোমার মেদিনীপুর, বর্ধমান হতেই পারে। তো এইগুলোকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। যখন ফর্ম ফিল আপ করা হবে তুমি তো পাশে বসে থাকবে, তুমি একা ফিল আপ করো বা তোমাকে কেউ ফিল আপ করতে সাহায্য করে দিই। যখন ফর্মটা ফিল আপ করবে তখন দেখে নেবে ওখানে অ্যাড্রেস লেখার দুটো জায়গা থাকবে। একটা আপনার অ্যাড্রেস প্রুফ অনুযায়ী আপনার অ্যাড্রেস, মানে যে ডকুমেন্টটা আমি দিচ্ছি। আরেকটা আপনি বর্তমানে কোথায় থাকেন সেই অ্যাড্রেস। এবার ধরো যে যেখানে থাকে সেইটাই তার অ্যাড্রেস প্রুফ আছে, তাহলে ফর্মের মধ্যে সেই অপশানটাই ক্লিক করলে একটা অ্যাড্রেসেই কাজ মিটে গেল। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বানাও। যদি মাইনারও থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাইনার মানে 18 বছরের নিচে, কোনো ব্যাপার না, ওগুলোকে জমা দাও। তো ডকুমেন্টগুলো একবার করে বলছি, ভালো করে শোনো। মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তার রেজাল্ট ওয়েবসাইট নেবে কিন্তু। মাধ্যমিকের রেজাল্টের উপরও কিন্তু কলেজের অ্যাডমিশন ডিপেন্ড করছে। মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজিস্ট্রেশন, তিনটের মধ্যে দুটো তো লাগবেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, এই তিনটের মধ্যে দুটো তো লাগবেই। ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের ছবি, যে ব্যাংকের বই তোমার পার্সোনাল, যাতে তোমার ধরো ফিউচারে কোনো স্কলারশিপ পেলে সেই টাকা পয়সা ঢুকবে। ঠিক আছে, সে মাইনর মেজর এখন ম্যাটার করছে না। মেয়েদের মধ্যে মেয়েদের কন্যাশ্রী আইডি এখনো পর্যন্ত কিছু বলেনি, কিন্তু কন্যাশ্রী আইডি না থাকলে স্কুল থেকে নিয়ে এসে রাখবে। যদি সম্পূর্ণ টাকা পয়সা পেয়ে যাও কোনো ব্যাপার, টাকা পাও না পাও এটা টপিক নয়, টপিক কন্যাশ্রী আইডি রাখবে। নেক্সট হচ্ছে ABC শিক্ষা আইডি। আমি আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, যে যার নিজের মোবাইল ফোনে, আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, ডিজিলকার ইনস্টল করবে, করে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে OTP দিয়ে লগ ইন করে রেখে দাও। তারপর যখন আমার কাছে অ্যাডমিশানে আসবে, মানে ভর্তির ফর্ম ফিল আপ করতে আসবে, তো আমি করি বা আমার স্টাফ করুক, যেই করুক, কীভাবে কী করতে হবে বুঝিয়ে দেবে। তাও আমি বলে রাখছি, সার্চ বাটনে গিয়ে, মানে ডিজিলকার খুলে সার্চ বাটনে গিয়ে এডুকেশন অ্যান্ড লার্নিংয়ে ক্লিক করতে হয়। ক্লিক করে ওখানে ABPP উপরে অপশান আসে, একটাই আসবে, একটা কি দুটো আসবে। ওটাতে ক্লিক করলে মানে ABC আধার ব্যাংক ক্রেডিট, ওখানে ক্লিক করলে তোমার ডিটেলস দিতে হবে। তুমি দেখলে পড়লেই বুঝতে পারবে কী কী ডিটেলস চাইছে। সেই ডিটেলসগুলো তুমি ওখানে দিয়ে সাবমিট করলে তুমি একটা আইডি পাবে, ওইটা ফর্ম ফিল আপে দিতে হবে। আমার কথা বোঝা গেল?
আচ্ছা স্যার, আপনার কাছে অ্যাডমিশন করার সময় কী কী নিয়ে আসবো? এই যে ডকুমেন্টগুলো বললাম, নিজের সিগনেচার, ফটো সব ইনক্লুডেড করো। একবার রিপিট করে দিই, সুবিধা হবে। কালকে স্ট্যাটাসও দিয়েছিলাম, আবার দিয়ে দেবো। নিজের ছবি, নিজের সিগনেচার, মাধ্যমিকের ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড যা আছে নিয়ে আসো। প্যান কার্ড লাগবে না। বাবার ইনকাম প্রুফ সার্টিফিকেট বর্তমানে লাগছে না ফর্ম ফিল আপ করার জন্য। হলো, এইটা গেল একটা টপিক। এবার আসি কলেজ সিলেকশানটা। দেখো, 25টা কলেজ সিলেক্ট করা যায়, বাট তাই বলে 25খানায় ক্লিক করে বসে থাকবে না। নিজের পছন্দসই 5 থেকে 7টা কলেজ সিলেক্ট করবে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমার পছন্দসই সিলেক্ট হবে না। তোমার মেধা তালিকায় তুমি যেরকম নাম্বার পেয়েছো, এখন অনেকের প্রশ্ন থাকে এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে স্যার এই মেরিট লিস্টে কত পাবো, এই নাম্বারে কত পাবো, এই নাম্বারে কোন কলেজ পাবো। এত ক্যালকুলেশন তোমাদের করতে হবে না। এই ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিও দেখি লোককে, মানুষকে পাজল করে, এইভাবে যোগ করো, এইভাবে ভাগ করো। এত ক্যালকুলেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তুমি ফর্মটা তোমাকে ওয়েবসাইট বলছে আপনি আগে আপনার ডিটেলস দিন, কলেজ সিলেক্ট তো পরে করবেন। আপনি রেস্টুরেন্টটা আগে সিলেক্ট করুন যে কোন রেস্টুরেন্টে খাবেন, তারপর খাবার সিলেক্ট করবেন। এবার তুমি ফর্মটা ফিল আপ করলে, ফিল আপ করার পর কম্পিউটার তোমাকে অপশন দেবে কলেজগুলোর নাম দিয়ে। জেলা সিলেক্ট করতে হয়, কলকাতা জেলা, হাওড়া জেলা, যেখানে তুমি ভর্তি হতে চাও। সিলেক্ট করে তারপর কলেজের নামগুলো আসে। তোমার যে কলেজটা পছন্দ সেখানে মাউস দিয়ে ক্লিক করবে। তুমি যদি এলিজেবল হও, মানে তোমাকে যদি নেয়, তাহলে ওখানে অ্যাকসেপ্টেড দেখাবে, ইউ আর এলিজেবল লেখা দেখাবে। তুমি যদি অ্যাকসেপ্টেড না, যদি রিজেক্টেড হও, ইউ আর নট এলিজেবল দেখাবে। ব্যাস, পরিষ্কার কথা। এত টেনশন নেওয়ার কী হয়েছে? লম্বা কলেজের লিস্ট থাকবে, প্রত্যেকটা যেগুলো তোমার পছন্দ ক্লিক করতে করতে যাবে। ক্লিক করে দেখবে হ্যাঁ এই কলেজটা আমার পছন্দ, আমি ক্লিক করলাম, ইউ আর এলিজেবল দেখালো, স্যার তাহলে এটা অ্যাকসেপ্ট করছি। বুঝতে পেরেছ? লাস্ট পয়েন্ট হচ্ছে অনার্স না পাস, এইসব চিন্তাভাবনায় মাথা দিয়ে ছাড়ো। আমার ব্যক্তিগত মতামত, 4 ইয়ার অনার্সের ফর্ম ফিল আপ করবেন। সরি, যদি ভবিষ্যতে মনে হয় তুমি 3 বছর পড়াশোনা করে ছেড়ে দেবে, তুমি গ্র্যাজুয়েট অনার্স পেপারে হয়ে বেরোতে পারবে। সোজা কথা, বুঝতে পেরেছো? এত ক্যাচানোর কোনো দরকার নেই, জটিলতা বাড়িও না। 4 ইয়ার অনার্সের ফর্ম ফিল আপ করবে। যদি এখন নাম্বার এতটাই কম পেয়েছো, অনার্স দিচ্ছে না, পাস তো পড়ো। আজকের তারিখে আমি আরও আপডেট দিয়ে দিচ্ছি। কোথা দিয়ে কী শুনবে তোমরা আমি জানি না, বাট তোমাদের সুবিধার্থে আমি আগে থেকে আপডেট দিয়ে দিচ্ছি। অনার্স পাস বলে ডিভাইডেশন আজকের ডেটা নেই ভাই, পড়াশোনায় নেই। একটু প্র্যাকটিক্যাল হও, ঠিক আছে? এই একটা সমস্যা মিটে গেল। আচ্ছা, ফর্ম ফিল আপ করার টাইমিং বলে দিয়েছি, 19 তারিখ মঙ্গলবার, হেলাবরতলা সেন্টার সকাল 9টা, আর স্কুল পাড়া, বাগুইহাটি স্কুল পাড়া সেন্টার সকাল 10:30। আমার স্টাফ, আমি সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবো। ফর্ম ফিল আপ হয়ে যাবে, সময় নিয়ে আসবে। এক একটা ফর্ম ফিল আপ করতে প্রচুর টাইম লাগে। খুব ইম্পর্টেন্ট, নিজের ইমেল আইডি, নিজের ফোন, নিজের ল্যাপটপ, যেখান থেকেই হোক, নিজের ইমেল আইডি বানাও। নিজের ইমেল আইডি নিজের ফোন নাম্বার দিয়ে বানাও। ইমেল আইডি লাগবে, ইমেল আইডি ছাড়া হবে না কিন্তু। কারণ যে কলেজে তোমার নাম উঠবে, তুমি ভাবছো যে ফোনে বা কলেজের ওয়েবসাইট খুলে আমি লিস্টে চেক করবো আমার নাম উঠেছে কি না, সেটা তো আলাদাই ব্যাপার। তো বাট তোমার যে কলেজে নাম উঠবে তোমার চিন্তা করতে হবে না, তোমার ফোনে মেসেজ যাবে। আর পরবর্তীকালে ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে তোমার ফর্মটাকে আবার ওপেন করে পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করে ভর্তি হতে হবে। ক্যাশের কোনো গল্প নেই এখানে। আবার রিপিট করছি, তোমার এই কলেজে নাম উঠে গেলে সেম ইউজার আইডি, মানে তোমার ইমেল আইডি, তোমার পাসওয়ার্ড দিয়ে ওই ওয়েবসাইটে আবার ওপেন করতে হবে। করে ওইখানেই অনলাইনে তোমার অ্যামাউন্ট লেখা, যে কলেজটা তোমার সিলেক্ট হয়েছে সেখানে তোমাকে পেমেন্টে ক্লিক করতে হবে, ওখানে অ্যামাউন্ট লেখা থাকবে। ক্লিক করলে ওই অ্যামাউন্ট তোমাকে ওখানে অনলাইনে পে করতে হবে। আর কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আর হচ্ছে কিছু বাকি রইল। এবার আছি সিলেকশনের ব্যাপারটা।
তোমার যেটা পছন্দর কলেজ তুমি 1 নম্বরে রাখতে পারো, বাকি 2, 3, 4, 5, 6, 7 করে যে যা কলেজ তোমার পছন্দ হলো রাখলে। নিয়মটা ভালো করে বুঝে নাও, গত বছর পর্যন্ত চলেছে, কালকে ওয়েবসাইট খোলার পর আরও জানতে পারবো ভালো। 1 নম্বরে তোমার যে কলেজের নাম উঠেছে, সাপোজ ধরো বিদ্যাসাগর কলেজ, তোমার নাম উঠেছে, তো তোমাকে বাধ্যতামূলক ওই কলেজে ভর্তি হতেই হবে। আর দ্বিতীয়বার তোমার আর কোনো কলেজে নাম উঠবে না, ওই কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট পরে আবার 15 দিন, 20 দিন বা 1 মাস পর আবার অপশান দেয় যে আপনি আবার ফর্ম ফিল আপ করতে পারেন। 2 নম্বর পয়েন্ট, ধরো তোমার 3 নম্বর বা 4 নম্বরের কোনো সিলেকশন কলেজের নাম উঠেছে, তো তোমাকে তো ইমিডিয়েট ভর্তি হতেই হবে। ওটা কিন্তু টাইম বেঁধে দেয়, কিন্তু 1 দিন, 24 ঘন্টা বা 2 দিন এরকম টাইম বেঁধে দেবে। তার মধ্যে তোমাকে ওয়েবসাইটে ঢুকে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে। কিন্তু এটাতে সুবিধা কি, তোমার যদি 3 বা 4 বা আদার্স কোনো নাম্বারে তোমার কোনো কলেজে যদি নাম ওঠে, সেখানে তুমি ভর্তি হয়ে যাওয়ার পরেও সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে তোমার আবার অন্যান্য কলেজের নাম ওঠার সুযোগ এবং সুবিধা বেশি, মানে চান্স বেশি থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর যে যেরকম নম্বর পেয়েছো সে সেরকম কলেজে মেধা অনুযায়ী এই বছর ভর্তি হবে, ওরকম চয়েসেবল হবে না। আর শোনো, ব্যক্তিগত একটা মতামত দিয়ে রাখি, সবারই বক্তব্য থাকে, আমার খুব খারাপ লাগে ব্যাপারটা। প্রেসিডেন্সি কলেজ, গোয়েঙ্কা কলেজ, জয়পুরিয়া কলেজ, এগুলো সব বড় বড় কলেজ। স্যার এইসব কলেজে খুব ভালো পড়াশোনা হয়, আমি এখানে ভর্তি হতে চাই, একটু চেষ্টা করুন। দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সে যে কলেজেই ভর্তি হও সব একই ভাই। সেই তোমাকে বাইরে টিউশন পড়তে যেতে হবে, টিউশন টিচারটাই তোমার দায়িত্ব নিয়ে তোমাকে সব কিছু গুছিয়ে পড়িয়ে মানুষ করবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, চয়েসেবল তো একটা ব্যাপার থাকে, সেটা স্ক্রিনে বসে বলবে স্যার আমার এটা পছন্দ, এখানে ক্লিক করে দিন, সেটা তো আছি, তার জন্য তো আছি। ওকে, শেষ কথা, আমি কিন্তু এই বছর বিনামূল্যে ফর্ম ফিল আপ করছি না, মাথা পিছু 250 টাকা করে আমি নেব। তো যাদের সুবিধা মনে হবে তারাই আসবে, গুছিয়ে শান্তিতে প্রপারলি, আর সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসবে, সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসবে। এই বছর ফিজ নিচ্ছি, একটু ভিডিওতে বলেও দিই, আমি বা যারা তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হেল্প করতে, তোমাদের নিজে হাতে কিছু করতে হবে না, ওরাই করবে। ইলেকট্রিক খরচ, ইন্টারনেট খরচ, বাড়ির ফ্যান লাইট খরচ, বলতে খারাপ লাগছে বাট জেনে রাখো, সব কিছু বলে দেওয়াটা ঠিক। ওই ডকুমেন্টগুলোকে ছবি তুলে স্ক্যান করে এডিট করে ওগুলোকে কেবিতে এমবিতে অ্যাডজাস্ট করে সবার বংশগত সমস্ত ডিটেল ইনপুট করে ধরে ধরে শান্ত মাথায় কলেজ ক্যালকুলেশন করে অনার্স বা পাসে সিলেক্ট করে করে অ্যাডমিশন হওয়া খুব পরিশ্রমের ব্যাপার। তাই অ্যাজ এ কমার্শিয়ালি আমি ওয়েজেস চাইলাম, পারিশ্রমিক চাইলাম। যারা পারিশ্রমিক দিতে পারবে 250 টাকার বিনিময়ে যে কটা কলেজ তোমাদের পছন্দ তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। মোবাইলে ডিজি লকার ইনস্টল করে রাখবে। আরেকটা কথা, স্যার আমার তো মায়ের ফোনে ইমেল আইডি খোলা, ওখানে তাহলে মাকে ফোন করে ওটিপি নিতে হবে, এইসব করবে না কিন্তু। যে যার নিজের ফোন নিয়ে আসবে। যদি রিচার্জ না থাকে আমার কাছে আসো, আমার বাড়িতে এবং সেন্টারে সব জায়গায় তো ওয়াইফাই আছে, নেট কানেক্ট করে নিয়ে বসে থাকবে, কাজ হয়ে যাবে। তোমার নিজের ইমেল আইডি, তোমার নিজের ফোন নাম্বার, তোমার নিজের মোবাইলে, আর সেইটা সঙ্গে করে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, লাস্ট কলেজ অ্যাডমিশনের বাইরে একটা কথা বলে রাখি, সবাই দয়া করে আস্তে আস্তে করে আধার কার্ড, তার সাথে ফোন নাম্বার, তার সাথে ব্যাংক, এগুলো লিঙ্ক প্রসেস করে রাখো, নাহলে পরবর্তীকালে কিন্তু খুব অসুবিধায় পড়বে, স্কলারশিপ হেনা তেনা যা আছে ঢুকবে না। এই আধার কার্ড লিঙ্ক, ব্যাংক লিঙ্ক, এগুলো নিয়ে পরে ভিডিও দেবো, আগে যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম। ওকে, আবার রিপিট করে দিচ্ছি, তোমার ফটো, তোমার সিগনেচার, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অল টোটাল ডকুমেন্টস, আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো সব লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি। আর তোমরা খুব সুন্দর ছবি তোলো, আন্তরিকভাবে অনুরোধ নিয়ে এসো, আমি বা আমার স্টাফ ছবি তুলে নেবে। তোমরা তোমাদের মধ্যে অনেক বড় বড় ফটোগ্রাফার আছো, তাতে খুব অসুবিধা ফিল করি, আই এম সরি টু সে। ওকে,
তো সব নিয়ে আসো, আমরা করে নেব, ঠিক আছে? তবে চিন্তা করতে হবে না, প্রত্যেকের অ্যাডমিশন হবে, যে যেরকম নম্বর পেয়েছো সেই অনুযায়ী প্রত্যেকের অ্যাডমিশন হবে। অনার্স পাস নিয়ে একদম ভেবো না তুই অনার্সে পড়িস আমি পাশে পড়ছি বাবা হলো না, একদম চিন্তা করো না, ওসব কোনো ব্যাপারই না। ভালো করে গ্র্যাজুয়েট হও, ওকে? পরবর্তীকালে এইসব ট্যাডমিশন মিটে যাক, তারপর আমার ইনস্টিটিউটের থ্রু কী করে পড়াশোনা করতে হবে, কোথায় গেলে কী হবে, কোন টিউশন করলে কী ভালো হয়, আমি এগুলো সব বুঝিয়ে দেবো। সত্যি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তোমাদের উপকার হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে অনেকের শুনতেও সুবিধা হয়। আর নিজের বন্ধুবান্ধব যদি তোমাদের বাইরে কেউ থাকে, রিলেটিভ কেউ থাকে, ফর্ম ফিল আপ করতে চাইছে, হচ্ছে না, আমার কাছে নিয়ে আসতে পারো। সাইবার ক্যাফের মতো একদমই তাড়াহুড়ো করবো মানে করা হবে না। প্রতি বছর হয়, বিগত 7-8 বছর ধরে এগুলো করে আসছি, এইবারও করব। আসো, শান্তিতে সব কিছু কাজবাজ মিটবে। বারবার করে বলছি, লাইক তো অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করবে, কিছু যদি আমাকে আরও এক্সট্রা বলতে হয়, কিছু জানতে চাইলে কমেন্ট করো। ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বারও দিয়ে রাখবো, ওকে? আর শেয়ার অবশ্যই করো সবার জানার জন্য, ওকে? চলো, থ্যাংক ইউ, আচ্ছা।